নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি সিদ্ধার্থ। শুরুতেই প্রাইম টাইম শিরোনাম। শিলচর আসন এবারও প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার আহ্বান মন্ত্রী পরিমলের। লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের উদ্যোগে সাত পাকে বাধা পড়লেন 11 দম্পতি। কাল শিলচরে বিজেপির জনসভায় আসছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। শুরু করছি ঈশান বাংলা বিস্তারিত প্রাইম টাইম খবর। দেশের লোক তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান নরেন্দ্র মোদীকে, আর মোদীজির নেতৃত্বে ভারত বিশ্বের দরবারে প্রথম স্থান দখল করবে। এই বিশ্বাসকে সামনে রেখে শিলচর লোকসভা আসন এবারও মোদীজিকে উপহার দিতে চাই সবাই। আজ এমন মন্তব্য করলেন শিলচর লোকসভা আসনে বিজেপি প্রার্থী মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। তিনি বলেন, গোটা অসম থেকে প্রথমবারের মতো শিলচর আসন দিল্লিকে উপহার দিয়েছিল বিজেপি। প্রতিনিধিত্ব করেছিলেন সবার পরিচিত বিজেপির জ্যেষ্ঠ নেতা কবীন্দ্র পুরকাস্ত। এবারের নির্বাচনে শিলচর লোকসভা কেন্দ্রে প্রার্থিত্ব প্রদান করেছে। এই ক্ষেত্রে আপনারা জানেন যে সমগ্র আসাম থেকে প্রথম এই শিলচর লোকসভা থেকেই আমরা পার্লামেন্টে প্রতিনিধিত্ব করেছি ভারতীয় জনতা পার্টি। তারপরেও আমরা সুখে দুঃখে আমরা বিভিন্ন সময় এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করে আমাদের প্রার্থীকে নির্বাচিত করে আমরা পার্লামেন্টে পাঠিয়েছি, লোকসভায় আমরা পাঠিয়েছি। আর লোকসভায় যিনি এখান থেকে প্রতিনিধিত্ব করেছেন আপনারা সবাই ওনার নাম জ্ঞাত, সর্দার কবীন্দ্র পুরকাস্ত মহাশয়। এক সংগ্রাম বলতে হয় যে দীর্ঘদিন থেকেই ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিত্ব যাতে এখান থেকে আমরা দিতে পারি পার্লামেন্টে বা বিধানসভায়, তার জন্য ভারতীয় জনতা পার্টির যারা কর্মকর্তারা আছেন তারা প্রচণ্ডভাবে পরিশ্রম করে যাচ্ছেন। এই ক্ষেত্রে আমরা জ্ঞাত যে আজকের দিনও আমাদের শিলচর লোকসভায় আমাদের প্রতিনিধি আছেন, কিন্তু আপনারা জানেন যে শিলচর লোকসভা সমষ্টি এবার রিজার্ভ হয়েছে। রিজার্ভ হওয়ার জন্য স্বাভাবিকভাবেই রিজার্ভ ক্যাটাগরির মধ্যে যে জাতি বা জনগোষ্ঠী আছে তাদের মধ্য থেকে প্রার্থিত্ব প্রদান করা হয়। শিলচর অদূরচাঁদ এইচএস স্কুল বিল্ডিং পুনর্নির্মাণে আজ শিলান্যাস করেন মন্ত্রী পরিমল। স্কুলের পরিকাঠামো নতুনভাবে গড়ে তুলতে মঞ্জুর হয়েছে 8 কোটি টাকা। শিলান্যাসের পর অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন মন্ত্রী। উপস্থিত ছিলেন সাংসদ ডাক্তার রাজদীপ রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী। আমাদের গৃহ নির্মাণের জন্য একটা সুযোগ পেয়েছি আজকের দিনে এখানে সাক্ষী থাকার, তার জন্য ধন্য হয়েছে। আমরা যারা এখানে এসেছি আমরা সবাই অদূরচাঁদে শিক্ষা বিস্তারের লক্ষ্যে একটা সুন্দর গৃহ নির্মাণ হবে, আর ওইখানে আমরা সাক্ষী থাকলাম, আমরা সবাই ধন্য হয়েছি। বন্ধুরা, সঠিকভাবে আমাদের শিলচরের বিধায়ক বলেছেন যে ক্যাবিনেটে নির্ণয় নেওয়া হচ্ছে পুরানো স্কুলগুলোকে 8,000 টাকা, তারপরেও বিভিন্নভাবে সব স্কুল গৃহে যাতে পঠন পাঠনে ছাত্রদের কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়, তার জন্যে সব স্কুল গৃহের পুনর্নির্মাণ হবে। আর এই পুনর্নির্মাণের প্রথম লিস্ট আজকে আমাদের এই বিকাশ যাত্রার আরম্ভণী। প্রথম লিস্টের প্রথম দিনে অদূরচাঁদে এলাম, মনটা বড় ভালো লাগছে। লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের উদ্যোগে
আজ শিলচর নর্মাল স্কুলের মাঠে অনুষ্ঠিত হলো গণবিবাহ। 20তম এই গণবিবাহে এবার 7 পাকে বাধা পড়লেন 11 জন পাত্রপাত্রী। সারা জীবন একসঙ্গে চলার অঙ্গীকার নিয়ে তারা বাধা পড়লেন 7 পাকের বন্ধনে। নতুন জীবন শুরুর ক্ষণে নবদম্পতিদের মুখে ফুটে ওঠে হাসি। নতুন সংসার সাজাতে ক্লাবের পক্ষ থেকে তাদের দেওয়া হয় বাসনসহ নানা সামগ্রী। উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি লায়ন অলোকমোহন বণিক, সম্পাদক লায়ন ত্রিনাথ দাস সহ ক্লাবের অন্যান্য কর্মকর্তা। লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঠিক না হলেও প্রতিটি রাজনৈতিক দল ভোটের ময়দানে নেমে পড়েছে। সোমবার শিলচরে বিজেপির পক্ষে হাওয়া তুলতে জনসভায় অংশ নেবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। পুলিশ প্যারেড গ্রাউন্ডে একই সঙ্গে এক হিতাধিকারী সম্মেলনেও বক্তব্য রাখবেন তিনি। জনসভার পর বিজেপির নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন হবে প্রতিমা ভৌমিকের হাত ধরে। সকাল 11টায় শিলচরের জনসভার পর বিকেলে করিমগঞ্জে এক দলীয় নির্বাচনী জনসভায় অংশ নেবেন প্রতিমা। শিলচরে উড়াল সেতু নির্মাণে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যে সমালোচনা করেছে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। তবে শিলচর ক্যান্সার হাসপাতালের উদ্বোধন এবং রামকৃষ্ণনগরে মেডিকেল কলেজের কাজ শুরু হওয়ার মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, বর্তমান মুখ্যমন্ত্রীর কর্মদক্ষতাকে তারা সম্মান জানান। তবে শিলচরের উড়াল সেতু নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন যে পরিকল্পনা তৈরি, সিদ্ধান্ত শিলচরবাসীকে নিতে হবে। মুখ্যমন্ত্রীর এই বক্তব্য সমর্থনযোগ্য নয়। প্রদীপবাবু বলেন, জনগণকে যদি সিদ্ধান্ত নিতে হয় তবে সরকার কি কাজের। আজ দুদিন হলো আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা শিলচর এসে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেছেন। তার মধ্যে বিশেষ করে মেডিকেল কলেজে এই যে ক্যান্সার হসপিটাল টাটা গোষ্ঠীর সঙ্গে সহযোগিতাভাবে অত্যাধুনিক মেডিকেল কলেজে ক্যান্সার হসপিটালটা উদ্বোধন করেছেন। এছাড়া করিমগঞ্জে রামকৃষ্ণনগরে মেডিকেল কলেজের উদ্বোধন করেছেন, অমৃত জল প্রকল্প উদ্বোধন করেছেন। এতে আমরা বরাকবাসী খুব খুশি। আমরা এই জন্য মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। কারণ আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট দীর্ঘদিন যাবৎ এই সমস্ত দাবি নিয়ে আন্দোলন করে আসছি। তাই আমাদের সমস্যাগুলোর কিছু হলেও সমাধান করেছেন, এই জন্য আমরা মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। এবং মুখ্যমন্ত্রী একটি কথা বলেছেন যে এই যে শিলচরের যে ট্রাফিক জ্যামের যে অবস্থা সেটা উনি উপলব্ধি করতে পেরেছেন। উনি বলেছেন এটার নাকি করার ব্যাপারে বল ইজ আন্ডার দ্য কোর্ট অফ শিলচর পিপুল। কিন্তু আমি একটা কথা বলতে চাই, শিলচরের মানুষের উপরেই যদি উনি সব দায়িত্ব ছেড়ে দেন তাহলে সরকারের ভূমিকাটা কি থাকবে? সরকার নিজের দায়িত্ব নিয়ে কাজ করুক, শিলচরের মানুষ সহযোগিতা করে কিনা তখন দেখব আমরা। আজকে যদি শিলচরের মানুষ সহযোগিতা না করে, আমরা বিডিএফ থেকে কথা দিচ্ছি আমরা সরকারের পাশে থাকব। সরকার উড়াল পুলের কাজ শুরু করুন। আজকে এই যে দীপায়ন চক্রবর্তী এমএলএ রাঙ্গির খাড়িতে নেতাজি স্ট্যাচু বসানোর জন্য যে যত রাস্তাতে এনক্রোচমেন্ট ছিল সেগুলো সমস্তগুলো ভেঙে দিয়ে সেই রাস্তা বড় করেছে, তাতে তো কেউ বাধা দেয়নি। শিলচরের মানুষ আপনাদের সঙ্গে আছে, সহযোগিতা করবে। তাই আমরা উড়ালপুর যে কোনো অবস্থায়, কারণ আজকে শিলচরের জনসংখ্যা 5 লক্ষ ছাড়িয়ে গেছে, এখানে চলা মুশকিল। 5-6 কিলোমিটার যেতে 1 ঘন্টা সময় লাগে। এই অবস্থার মধ্যে মুখ্যমন্ত্রী যেভাবে গুয়াহাটিতে বিভিন্ন 22টার মতো উড়ালপুল করে গুয়াহাটিবাসীর জন্য যে রাস্তা উন্মুক্ত করে দিয়েছেন, সেই রকম ব্যবস্থা আমাদের শিলচরে হওয়া উচিত। আমরা কথা দিচ্ছি যে উনি যে শিলচরবাসীর কথা বলেছেন, উনি যদি কাজ শুরু করেন আমরা বিডিএফ থেকে ওনার পাশে আমরা থাকবো, আমরা সরকারের সঙ্গে সহযোগিতা করব। কিন্তু রাস্তা আমাদের যে কোনো উপায়ে উড়ালপুল করতেই হবে। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। হেয়ারউইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, NS Avenue, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন
হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। তোর মেয়ের পরীক্ষা তো শেষের দিকে, এবার কি করাবি ভাবছিস? আগামীতে বোর্ডের পরীক্ষা আর ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়ানোর ইচ্ছে, তাই ভাবছি এখন থেকেই একটা কম্পিউটার সেন্টারে কোচিংয়ের জন্য ভর্তি করিয়ে দেব। কিন্তু চারিদিকে যে হারে কম্পিউটার সেন্টার গজিয়ে উঠেছে, বুঝতে পারছি না কোথায় ভর্তি করাবো। ন্যাশনাল হাইওয়ে শিলচর 5-এ উইকেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট আছে তো, যেখানে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন। এখানে সেবা ও সিবিএসসি বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম বোর্ডের 11 এবং 12-এর সাথে সাথে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ক্লাস 8 থেকেই ছাত্রছাত্রীদের তৈরি করে দেওয়া হয়। ওখানে পরীক্ষা এবং সার্টিফিকেটের ব্যবস্থাও আছে। তাই নাকি? কিন্তু যোগাযোগ করব কিভাবে? আমার ছেলেকে তো ভর্তি করিয়েই আসলাম, তোর মেয়েকে ভর্তি করতে আজই কল করিস 9387401842 এই নম্বরে। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তি কুমার সিংহ, লাইফস্টাইল মেডিসিনস কনসালটেন্ট, হার্ভার্ড স্কুল অফ মেডিসিনস, USA সার্টিফাইড। এছাড়াও ডিটক্সিফিকেশন মানে শরীরে জমা হয়ে থাকা বিভিন্ন বিষাক্ত বর্জ্য পদার্থ, টক্সিনগুলো শরীর থেকে বের করে সুস্থ এবং নিরোগ হয়ে জীবনযাপন করার জন্য প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির স্টিম বাথ, হট ওয়াটার ইমার্শন বাথ, মাদ বাথ, থেরাপিউটিক ম্যাসাজ, একুপ্রেশার, কাইরোপ্র্যাকটিক, পঞ্চকর্মা এবং শিরোধারা ইত্যাদির সুযোগ নিন। এই প্রিভেন্টিভ হেলথ কেয়ার চিকিৎসা সেবাটির সুযোগ নিন। তাই আজই আসুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, শিলচর 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বড়খলার উজাননগরের জামিউল উলুম ফুরকানিয়া মাদ্রাসার নয়া বিল্ডিংয়ের শিলান্যাস হল আজ। এ নিয়ে এক প্রার্থনা সভার আয়োজন করা হয়। মাদ্রাসা পরিচালন কমিটির সভাপতি মৌলানা আলেন আহমেদ চৌধুরীর পৌরোহিত্যে অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন শিলচরের মৌলানা লুৎফুর রহমান তালুকদার। আজকে আমরা বড় খুশি যে আমরা উজাননগরের জামিউল উলুম ফুরকানিয়া মাদ্রাসা বিগত 20 বছর আগে 2003 থেকে আমরা উজাননগর নতুন মসজিদ সলিয়ার, যেটার কোনো নিজস্ব জমি ছিল না। সম্প্রতি আমাদের এলাকার তথা বড়খলা এলাকার দিন দরদি
আলহাজ হজরত আলহাজ মসফুন আলী বড়বুইয়া সাহেব 1 বিঘা জমি এই আমরা মাদ্রাসার দান করায় আমরা এখন একটা মাদ্রাসার জমির ব্যবস্থা হয়েছে। আর এই জমিতে আজকে আমরা গনি আলী সাহেব যেটা লুৎফুর রহমান সাহেবের হাত ধরিয়া আমরা আজকে শিলান্যাস করে খুবই খুশি। যে মাদ্রাসার আনুমানিক 50-55 জন ছাত্র পড়াশোনা করে, তার মধ্যে 20-25 জন এখানে বোর্ডিং বা জাগিরও থাকিয়া পড়াশোনা করে। সেই হিসাবে আমি আমার এই বড়খলা এলাকার তথা বরাকবাসী দিনদরদি সকল মুমিন ভাই বোনদের প্রতি অনুরোধ করছি যে এই মাদ্রাসার বিল্ডিংয়ের আঞ্জাম দিতে বা কাজ সম্পন্ন হইতে অনেক টাকা পয়সার দরকার। আপনারা এই সদকা জেরা সব শরিক হওয়ার আমি অনুরোধ করছি, সবের সহযোগিতা করিয়া এই মাদ্রাসারে মানে আমরা কাজটা সম্পন্ন করার লাগে সহযোগিতা করবো, এটাই অনুরোধ। যাত্রীবাহী অটো বাইকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক যাত্রী, তার নাম রামভরত রাজবর। রোববার দুপুরে ঘটনাটি সংঘটিত হয়েছে পাথারকান্দির হাতিকিরায়। রামভরতের হাত পা ভেঙে গেছে বলে জানা গেছে। বাইক চালক সঙ্গে সঙ্গে গা ঢাকা দিয়েছে। স্থানীয়রা আহত রামভরতকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পুলিশ তদন্ত শুরু করেছে। করিমগঞ্জও এবার নিজের জয় নিয়ে 100% আশাবাদী বিজেপি প্রার্থী কৃপানাথ মালা। আজ এক সাংবাদিক বৈঠকে তিনি এমন দাবি করেন। তবে কোন দলের সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতা হবে এ নিয়ে তিনি মুখ খুলেননি। করিমগঞ্জে 3 প্রার্থী প্রত্যাশীকে পেছনে ফেলে কৃপানাথের উপর ফের ভরসা রেখেছে বিজেপি। আজ বিজেপি কার্যালয়ে কৃপানাথকে সংবর্ধনা জানান দলীয় নেতাকর্মীরা। আজকে অল্প আগে আমার নাম সিলেকশন হয়েছে, ডিক্লেয়ার হয়েছে বিজেপি প্রার্থী হিসাবে। আমি প্রথমে ধন্যবাদ জানাই আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং আমাদের প্রদেশ বা প্রেসিডেন্ট ভবেশ কলিতা মহাশয়কে এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং জেপি নাড্ডাজিকে ধন্যবাদ জানাই যে ওনারা আমার উপরে আশা রেখেছেন এবং ভেবেছেন যে আমাকে টিকিট দিলে আমরা জিততে পারবো। আমিও আশা করছি যে যেহেতু টিকিট প্রদান করেছেন, আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হাইলাকান্দি এবং করিমগঞ্জ মিলিয়ে যেভাবে উৎসাহিত আছেন, যেভাবে আমাদের কাজ চলছে, আমরা নিশ্চয়ই এই ইলেকশন আমরা জিতব। আমাদের মেইন ইস্যু আছে যেভাবে ডেভেলপমেন্ট হয়েছে, আজকে ডাবল ইঞ্জিনের সরকার এখানে চলছে, আসামে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে এবং দিল্লিতে আমার মোদীজির নেতৃত্বে 2 সরকার মিলে আজকে বরাক ভ্যালিরও বলুন যেভাবে ডেভেলপ হয়েছে, এর আগে কোনোদিন বরাক ভ্যালি ডেভেলপ হয়নি। আজকে বরাক ভ্যালি রাস্তাঘাট বলুন, রেলওয়ে কমিউনিকেশন বলুন, সব কিছু ভালো হয়ে গেছে এবং বেনিফিট যারা ইন্ডিভিজুয়াল বেনিফিট অনেক মানুষরা পেয়েছে। গতিকে আমরা এই কাজের উপরে আমরা এবার আমাদের ইস্যুটাই থাকবে এবং ডেভেলপমেন্ট অনেক বেশি হয়েছে। এই ডেভেলপমেন্টের উপরে মানুষ আমাদের সঙ্গে আছে এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যেভাবে কাজ করে যাচ্ছেন কন্টিনিউয়াসলি, এইটা না যে এখন ইলেকশন এসেছে এর জন্যই কাজ করবে। ভারতীয় জনতা পার্টির সিস্টেম হচ্ছে যে ইলেকশন জিতার পরেও, ইলেকশন জিতার আগেও যেভাবে আমাদের পার্টির কাজ চলে যায় রেগুলারলি, এই রেগুলার বেসিস চলে যাচ্ছে এবং এটা সেইভাবে চলবে এবং বিশেষ করে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার যেভাবে কাজ করেছেন আমরা নিশ্চয়ই জয় হব। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। শিলচর আসন এবারও প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার আহ্বান মন্ত্রী পরিমলের। লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের উদ্যোগে 7 পাকে বাধা পড়লেন 11 দম্পতি। কাল শিলচরে বিজেপির জনসভায় আসছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।